মুসলিমদের কাছে মহাগ্রন্থ আল কুরআনের পরেই হাদিস গ্রন্থ সমূহের স্থান। যে 6টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ আছে তার মধ্যে বুখারী শরীফ অন্যতম। এই কিতাব সংকলন করেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। আজ আমরা এই বিশুদ্ধ হাদিস গ্রন্থের সংকলকের জীবনী নিয়ে কিছু আলোচনা করব। ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আরব রীতি অনুযায়ী বংশধারাসহ তার পুরো নাম হলো মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগিরা বিন বারদিজবাহ। আরবি ও ফার্সি ভাষায় তিনি একজন বিখ্যাত হাদিসবেত্তা ছিলেন। তিনি সহিহ বুখারী নামক একটি হাদিস সংকলন রচনা করেন, যা মুসলমানদের নিকট সর্বোত্তম হাদিস গ্রন্থ। তার নাম ছিল মুহাম্মদ, উপনাম হলো আবু আবদুল্লাহ এবং তার উপাধি ছিল আমিরুল মুমিনিন ফিল হাদিস। বুখারায় তার জন্ম বলে তাকে বুখারী বলা হতো। তিনি 13ই শাওয়াল শুক্রবার 194 হিজরিতে খোরসানের বুখারাতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ইসমাইল ইবনে ইব্রাহিম, তার দাদার নাম ছিল ইব্রাহিম। তার দাদার সম্পর্কে খুব বেশি জানা না গেলেও তার বাবা ইসমাইল মুসলিম বিশ্বে একজন পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি ছিলেন একজন হাদিসবিদ। তিনি হাদিস শাস্ত্রবিদ আল্লামা হাম্মাদ এবং হযরত ইমাম মালিকের শাগির্দ ছিলেন। এছাড়াও বিখ্যাত মনীষী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের শাগির্দ ছিলেন বলে জানা যায়। সমসাময়িক যুগের আরও অনেক বুজুর্গ আলেমদের কাছ থেকে দ্বীনে ফয়েজের জাহিরি ও বাতিনি ইলম হাসিল করে সুযোগ্য আলেম ও বিজ্ঞ মুহাদ্দিস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শিক্ষা, জ্ঞান ও যোগ্যতা শুধু পিতার দিক থেকেই পাননি, বরং মাতার দিক থেকেও অর্জন করেছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাতা ছিলেন বিদুষী ও মহিয়সী মহিলা। নেককার মহিলা হিসেবে তার পরিচিতি ছিল। এ সম্পর্কে একটা ঘটনা আছে। বাল্যকালে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির একবার কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েন। এই রোগের প্রভাবে তার 2 চোখ প্রায় অন্ধ হয়ে যায়। স্নেহময় মাতা পুত্রের চোখের আলোর পুনঃপ্রাপ্তির জন্য ব্যাকুল হয়ে পড়েন এবং আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করতে থাকেন। এ পর্যায়ে এক রাতে স্বপ্নে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার শিয়রে বসা অবস্থায় দেখতে পান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলেন, তোমার প্রার্থনা আল্লাহ পাক কবুল করেছেন। তার দয়ার বরকতে তোমার পুত্র চোখের আলো ফিরে পেয়েছে। পরদিন সকালে ঘুম থেকে জেগে তার পুত্র ইমাম বুখারী বলেন, আম্মা, আমি সব কিছু দেখতে পাচ্ছি, আমার চোখ ভালো হয়ে গেছে। এই ঘটনাটি প্রমাণ করে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাতা কত বড় মাপের একজন বুজুর্গ ছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শৈশবেই বাবাকে হারান, ফলে মায়ের কাছে প্রতিপালিত হন। পিতা মারা যাওয়ার সময় প্রচুর ধন সম্পদ রেখে যান, ফলে ইমাম বুখারীকে কোনরূপ প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে হয়নি। মাতাই পুত্রের শিক্ষা দীক্ষার ভার গ্রহণ করেন। ইমাম বুখারী এর বাল্যকাল থেকেই শিক্ষা দীক্ষার প্রতি গভীর আগ্রহ ছিল। ইমাম বুখারী প্রথমে কুরআন পাঠ শুরু করেন। মাত্র 6 বছর বয়সে তিনি কুরআন মুখস্থ করেন। 10 বছর বয়স থেকেই তিনি হাদিস মুখস্থ করা শুরু করেন।
16 বছর বয়সে তিনি আবদুল্লাহ বিন মুবারক এবং ওয়াকির পাণ্ডুলিপিসমূহ মুখস্থ করে ফেলেন। মহান আল্লাহ পাক তাকে অনন্য সাধারণ স্মরণশক্তি দান করেছিলেন। 16 বছর বয়সে তিনি মা এবং বড় ভাইয়ের সাথে হজে গমন করেন। হজের পর তিনি মক্কাতে রয়ে গেলেন এবং হিজাজের হাদিস বিশারদদের কাছ থেকে হাদিস গ্রহণ করতে লাগলেন। এ সময় তিনি কাজাআস সাহাবাওয়াত তাবিঈন নামক গ্রন্থ রচনা করেন। এরপর হাদিস অন্বেষণের জন্য তিনি ইরাক, সিরিয়া ও মিশর সহ বহু অঞ্চলে সফর করেন। একদা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই মুহাদ্দিস দাখিলের দর্শগাহে যোগ দেন। দীর্ঘ 16 বছর পর তিনি হাদিস অন্বেষণের ভ্রমণ শেষ করে নিজ মাতৃভূমি বুখারায় ফিরে আসেন। তৎকালীন সমগ্র ইসলামী রাজ্যে যখন মুহাদ্দিস হিসাবে ইমাম বুখারীর কথা ছড়িয়ে পড়ল, তখন সেই যুগের বড় বড় মুহাদ্দিসগণ তাকে পরীক্ষা করতে চাইলেন। তাই তিনি যখন বাগদাদে আগমন করলেন, তখন 400 মুহাদ্দিস একত্রিত হয়ে 100টি সহিহ হাদিস নির্বাচন করেন। তারপর তার সনদ ও মতন পাল্টিয়ে দেন। পাল্টিয়ে দেওয়ার পরে 10 ভাগে বিভক্ত করে 10 জন মুহাদ্দিসের হাতে সোপার্দ করেন। অতঃপর তার জন্য হাদিসের মজলিস স্থাপন করা হলো। তিনি যখন আসন গ্রহণ করলেন, তখন প্রথমে একজন মুহাদ্দিস 10টি হাদিস নিয়ে তার দিকে এগিয়ে গিয়ে একটি একটি করে সবগুলো হাদিস পাঠ করে শেষ করলেন। প্রতিটি হাদিস পড়া শেষ হলেই ইমাম বুখারী বললেন, এই ধরনের কোনো হাদিস আমার জানা নাই। এমনিভাবে 10 জন বিখ্যাত মুহাদ্দিস 100টি হাদিস তার সামনে পাঠ করলেন। সকল হাদিসের ক্ষেত্রেই তিনি বারবার একই কথা বললেন। পরিশেষে তিনি সকলকে ডেকে উলটপালটকৃত হাদিসগুলোর প্রত্যেকটি হাদিসকে তার আসল সনদের দিকে ফিরিয়ে দিলেন এবং ঠিক করে দিলেন। হাদিসগুলোর সনদ থেকে কোনো রাবীর নাম বাদ পড়েনি এবং মতনসমূহ থেকে একটি শব্দও ছুটে যায়নি। এমনকি হাদিসগুলো সঠিকভাবে সাজানোতে মুহাদ্দিসগণ তার কোনো ভুল ত্রুটিও ধরতে পারেননি। বলা হয় যে সমরকন্দে যাওয়ার পরও তাকে একই নিয়মে পরীক্ষা করা হয়েছিল। এতে সেই যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হিসাবে সকলেই তাকে স্বীকৃতি প্রদান করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই প্রচুর ধন সম্পদের মালিক ছিলেন। মুহাম্মদ বিন আবু হাতিম বলেন, ইমাম বুখারীর কিছু জমি ছিল। এই থেকে তিনি প্রতি বছর 7 লক্ষ দিরহাম ভাড়া পেতেন। এই বিশাল অর্থ থেকে তিনি খুব সামান্য নিজের ব্যক্তিগত কাজে খরচ করতেন। তিনি খুব সীমিত খাদ্য গ্রহণ করতেন। বেশিরভাগ সময়েই খাদ্য হিসাবে শসা, তরমুজ ও সবজি গ্রহণ করতেন। সামান্য খরচের পর যে বিশাল অর্থ অবশিষ্ট থাকত, তার সম্পূর্ণটাই তিনি ইলম অর্জনের পথে খরচ করতেন এবং অভাবীদের অভাব পূরণে ব্যয় করতেন। তিনি সবসময় দিনার ও দিরহামের থলে সাথে রাখতেন। মুহাদ্দিসদের মধ্যে যারা অভাবী ছিলেন, তাদেরকেও তিনি প্রচুর পরিমাণ দান করতেন। ইমাম বুখারীর শেষ জীবন খুব সুখ শান্তিতে অতিবাহিত হয়নি। বুখারার তৎকালীন আমিরের সাথে তার মতবিরোধ হয়েছিল। ঘটনার বিস্তারিত বিবরণ এই যে, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস হিসাবে যখন ইমাম বুখারীর সুনাম ও সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ল, তখন বুখারার আমির ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে রাজদরবারে এসে সন্তানদেরকে সহিহ বুখারী পড়ানোর জন্য প্রস্তাব করলেন। ইমাম বুখারী তার মসজিদ ও সাধারণ লোকদের ছেড়ে দিয়ে রাজ দরবারে গিয়ে আলাদাভাবে আমিরের ছেলেদেরকে বুখারী পড়ানোকে ইলমে হাদিসের জন্য বিরাট অবমাননাকর ভেবে
প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তিনি পরিষ্কার বললেন, আমির যদি সত্যিকার অর্থে এলমে হাদিসের প্রতি অনুরাগী হন তাহলে তিনি যেন তার সন্তানদেরকে আমার পাঠ্যস্থান মসজিদে পাঠান। এতে আমির ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির প্রতি রাগান্বিত হয়ে তাকে দেশ ত্যাগে বাধ্য করলেন এবং বুখারীর বিরুদ্ধে কুচ্ছা রটানোর জন্য আমিরের নিজস্ব কিছু আলেম ঠিক করলেন। আমিরের আদেশ ও ষড়যন্ত্রের প্রেক্ষিতে তিনি জন্মভূমি বুখারা ত্যাগ করে নিশাপুরে চলে যান। নিশাপুরেও অনুরূপ দুঃখজনক ঘটনা ঘটলে পরিশেষে সমরকন্দের খরতঙ্গ নামক স্থানে চলে যান। বুখারা থেকে বের হওয়ার সময় ইমাম আল্লাহর কাছে এই দোয়া করেন যে, হে আল্লাহ, সে আমাকে যেভাবে অপমান করে বের করে দিল তুমিও তাকে অনুরূপ লাঞ্ছিত করো। মাত্র 1 মাস পার হওয়ার পূর্বেই খুরসানের আমির খালিদ বিন আহমেদের বিরুদ্ধে জনগণ বিদ্রোহ ঘোষণা করে তাকে ক্ষমতা ছাড়া করল। পরবর্তীতে বাগদাদের জেলে থাকা অবস্থায় সেই আমির মৃত্যুবরণ করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই 256 হিজরি পহেলা শাওয়াল মোতাবেক 31 আগস্ট 870 খ্রিস্টাব্দের শুক্রবার দিবাগত রাতে মৃত্যুবরণ করেন। পরদিন শনিবার জোহরের নামাজ পড়েই খরতঙ্গেই তাকে সমাধিস্থ করা হয়।